পঞ্চগড় পুরসভার আধুনিকীকরণ বা একটা মাস্টার প্ল্যান যেটাকে আমরা বলি, যেটাকে আমরা মহাপরিকল্পনা বলতে পারি, সেটা আমরা হাতে নিয়েছি এবং সেটার উদ্দেশ্য পূরণকল্পে আমরা কেবল সরকারি অনুদানের উপরে নির্ভরশীল থাকব না। আমরা চেষ্টা করব যাতে বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে এই কাজগুলো করা যায়। যেমন আপনাদেরকে বলি, আমাদের পুরোটা পৌরসভার একটা অনেক বড় সমস্যা হচ্ছে যে এখানে আপনার নিষ্কাশন থেকে আরম্ভ করে আপনার ড্রেনেজ, যেটাকে আমরা বলি, ড্রেনেজের অবস্থা খুব খারাপ। আমাদের রাস্তাঘাট নেই, প্রচুর পরিমাণে কাঁচা রাস্তায় আমরা বিচরণ করেছি। আপনার কোনো রাতের বেলা আপনার বিভিন্ন স্থানে, বেশিরভাগ স্থানেই আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ বাতি নেই। আমাদের সেফ ওয়াটার বা আমাদের পানির যে ব্যবস্থা, সেটা সঠিক পানির ব্যবস্থা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে নাই। তো এই অবস্থা থেকে বের হয়ে এসে আমাদের পঞ্চগড় নিয়ে আমরা একটা মহাপরিকল্পনা তৈরি করেছি পঞ্চগড়কে একটা আধুনিক পৌরসভা করার জন্য, এবং সেই হিসাবে আমরা ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ। পঞ্চগড়ের আমাদের বহু পরিকল্পনা আছে, সবগুলো বললে এখন অনেক সময় লাগবে। আমি ছোট 3-4টা আপনাদের বলি, যেগুলো আমাদের 2018 সালে নির্বাচনী ইশতেহারেও ছিল, এবারও থাকবে। সেটা হচ্ছে, প্রথমত আমরা পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ করতে চাই, এবং এটা বেসরকারি উদ্যোগেই হোক বা সরকারি উদ্যোগেই হোক। দ্বিতীয়ত আমরা একটা বিশ্ববিদ্যালয় করতে চাই, বেসরকারি বা সরকারি উদ্যোগে। তৃতীয়ত আমরা এখানে আমাদের যে রেল লাইনটা আছে সেটা আমরা বাংলাবান্ধা পোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাই, সেটা আমরা চেষ্টা করব। এছাড়া আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের একজন সন্তান যাতে দেশের বাইরে যদি কাজ করতে যেতে ইচ্ছুক হয়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে বাংলাদেশের বাইরে যদি কেউ কাজ করতে ইচ্ছুক হয় তাদেরকে আমরা তাদের চেষ্টাটাকে আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি ইনশাআল্লাহ। এটা ছাড়া আমাদের যে অন্যান্য কর্মসূচিগুলো আছে, সেটা হচ্ছে কৃষকদের ন্যায্য পাওনার প্রতিটি ব্যাপারে। আপনার মরিচ চাষ থেকে আরম্ভ করে চা চাষ, টমেটো চাষ, আমাদের এখানে বহু রকম চাষ হয়, সেগুলো একটা অনেক বড় আমাদের জন্য একটা কর্মসূচি থাকবে। এছাড়া আমাদের শ্রমিক আছে, আমরা শ্রমিক নির্ভর একটা জায়গা, আমাদের কিছু কিছু উপজেলা, তাতে শ্রমিক যাতে তার ন্যায্য মূল্য সবসময় পায়, এবং তারা যাতে কোনো হয়রানির কোনো রকম শিকার না হয়। বিভিন্ন রকম চাঁদাবাজি অভিযোগ আমরা পেয়েছিলাম অনেক সময়, এখন সেগুলো নিয়ন্ত্রিত। তো এই ধরনের কোনো রকম হয়রানিমূলক অবস্থার মধ্যে যাতে কেউ না পড়ে, এই ধরনের সমস্ত রকম কর্মসূচি আমাদের থাকবে।